শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে বিকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন লেগে পড়েছি একটা কাজে, চলো সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো দেখো, এই যে মাটির প্রদীপ গুলো, এগুলো কালকে আমি নিয়ে এসেছিলাম। তো সেইগুলোই দেখো এখন এক এক করে এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো। কারণ জলে ডোবালে পরে তেলগুলো একটু কম শুষে নেবে, তো সেই জন্য জলটা দিলে ভিজে থাকবে। তো দেখো এইভাবে সমস্ত দিয়ে দেবো। আর আজকে প্রদীপ জ্বালাবো, তো সেই জন্য আজকে আর কালকে কালকে কালী পুজো, আর আজকে হচ্ছে ছোট দীপাবলি বলে এখানে। তো সেটাই হবে, তো সেই জন্য তো এখানে 2 ডজন এনেছি মাটির প্রদীপ গুলো। তো দেখো এই যে এখন সব, আর এই দেখো এখনো ছাই লেগে রয়েছে এর মধ্যে, এগুলো পোড়ায় তো সেই জন্য। তো চলো এগুলো করে নি এক এক করে। এই যে সমস্ত দিয়ে দিলাম, সমস্ত প্রদীপগুলো দিয়ে দিয়েছি। 1-2 ঘন্টা ভিজে গেলেই যথেষ্ট, সন্ধ্যার সময় এতে প্রদীপ জ্বালাতে পারবো তেল দিয়ে। মন্দিরের পাশেই রেখে দিচ্ছি। আর বুড় 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 আওয়াজ হচ্ছে দেখো, এই দেখো বুড় 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 উঠছে, মানে জল শুষে নিচ্ছে সেই জন্য। তো 2 ঘন্টায় অনেকটাই আর কি ঠিক হয়ে যাবে, তেল কম খাবে। তো চলো এটা এখানেই থাকুক। আর আমার ছেলেটা দুষ্টু, তো যদি দেখতে পায় এই জন্য বদমাশি করবে। তো সেই কারণে এই যে এখানেই রেখে দিলাম, এখানে আর আসবে না মন্দিরের পাশে। তোটা এই যে রেডি হয়ে গেছে, এখন যাবে গানের ক্লাসে। তার জন্য কাজ করছে দেখো। ওর পাপা বলল গাড়ির ঢাকনাটা খুলে রেখে দিতে, দেখো কি সুন্দর কভারটা খুলে এখন এই যে রেখে দিচ্ছে। গুড গার্ল। হ্যাঁ, এখন ওর পাপার সঙ্গে যাবে গানের ক্লাসে, আজকে আমি যাব না। তো এই দেখো পুরো রেডি। তো এই যে সোনা চলে যাচ্ছে গানের ক্লাসে, ওর পাপাই আবার নিয়ে আসবে পরে গিয়ে। এই রেখে দেখো এই যে সমস্ত জামা কাপড় রয়েছে, সব শুকিয়ে গেছে, এখন তুলবো। আর চলো তোমাদের দেখাই, এই দেখো কাণ্ড এর, কি করছে দেখো। আর মশাও হয়েছে প্রচুর। এই যে জল দেখলে পরে ও ঠিক থাকে না, একদমই ঠিক থাকে না। এই এটা কি করছিস তুই বাবা? চলো ওঠো, চলো, মশা কামড়াবে, মশা প্রচুর, জঙ্গল না সাইডে, প্রচুর মশা ধরেছে দেখো, দেখতে পাচ্ছ। চলো চলো রুমে চলে যাই আমরা। তো এই যে আমি এখন এই সমস্ত জামা কাপড় তুলে নিয়ে ঘরে যাব। তো এগুলো তুলে নিয়ে এখন সব এক এক করে, কারণ সন্ধ্যা লেগেই গেছে। দেখো পুরো সন্ধ্যা হয়েই গেছে। সন্ধ্যার সময় দেখো এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, সব বেলকনিতে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মেইন দরজাতে দিয়েছি, এই দেখো সামনের ঘরে ওরাও দিয়েছে। তো প্রদীপ জ্বালানো তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা সবাই রেডি হয়েছি। তো আমরা ভেবেছি একটু ফুচকা টুচকা খেতে যাব বাইরে, তো সেই জন্যই রেডি হয়েছি। তো দেখো যাওয়ার সময় রাস্তাতে এই যে ট্রাফিক জ্যামে আটকে পড়েছি, প্রচুর ট্রাফিক জ্যাম হয়ে গেছে, কারণ একটা ট্রেন যাচ্ছে, তো সেই কারণেই। তো দেখো এই ট্রেনটা মালগাড়ি, আর মালগাড়ি গেলে মানে অনেকটা সময় নেয়। তো যাই হোক, ট্রেনটা যাওয়ার পরে এই যে চলে এলাম। খাবার খেতে তো যাইনি, চলে এসেছি জামা কাপড় কিনতে একটা দোকানে। তো এই যে ইভানের জন্য ড্রেস দেখছি ফুল হাতা, কারণ এখন ঠান্ডা এসে গেছে। তো সেই কারণেই আর কি ফুল হাতা ড্রেস গুলো দেখা হচ্ছে। আর এইদিকে সোনা এই যে জিন্সের প্যান্ট গুলো একটু ট্রাই করছে যে কোনটা পারফেক্ট হবে কি হবে না, তো সেটাই দেখছি। আর এই যে আমার দুষ্টু ছেলে এখানে কি করছে, ও একটা ড্রেস বের করেছে, এই দেখো বাচ্চাদের। বলছে মা দেখো তো এটা কেমন, এটা নিতে হবে মনে হয়। তাই আমি বললাম বাবা এটা বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের, এটা তোমার নয়। তারপরে এই দেখো আবার চলে এলাম একদম এই বিল্ডিং এর টপ ফ্লোরে, এখানে বাথরুম আছে, তো সেই জন্য। আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে, শুধু লাইটিং আর লাইটিং। আর এই দেখো এই জায়গায় বাজি ফাটাচ্ছে, তো ভীষণ আলো জ্বলছিল ওখানে। উপর থেকে এই যে এখন আমরা নিচে নামছি, আর অনেকটা রাত হয়ে গেছে, তো দোকান বন্ধ করে দেবে, তো সেই জন্য তাড়াতাড়ি আমরা নামছি। আর দেখো এই যে পাশে বসে রয়েছে এরা, সমস্ত জামা কাপড় আর কি ভাঁজ করে রেখে দিচ্ছে। আর এইটা হলো লেহেঙ্গার কাউন্টার, দেখো কত সুন্দর সুন্দর লেহেঙ্গা। তো এখান থেকে আমি 1 বছর আগে একটা লেহেঙ্গা নিয়েছিলাম। আর আমার ছেলে দেখো ভেবেছে ওই রুমটাতেই যাব, তো ওখান থেকে এই যে আবার ঘুরে চলে এলাম বাচ্চাদের যেখানে জামা কাপড় পাওয়া যায় সেখানেই। তো এখানে এই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, মেয়ের জন্য যে ড্রেসটা দেখছিল, তো সেটাই আর কি এই যে দেখাচ্ছে, বলছে এই ড্রেসটা নেব। তো ওটা চুজ করার পরে এই যে চলে এলাম, এখন এই যে বিল কাটা হচ্ছে।
তো দেখো এখানে অনেকের জামা কাপড় রয়েছে, এখানে না নাম্বারিং করে বিল কাটা হয়। তো জামা কাপড় কেনা তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি আসার পথে এই যে ছেলে মেয়ে আবার চিপস খাবে, তো সেই জন্য এখন চিপস নেওয়া হচ্ছে। আর এখান থেকে একটা টক দইও নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে এর মধ্যে জামা কাপড় রয়েছে, খুব বেশি কিনিনি, কিন্তু মোটামুটি যা হোক সবার জন্য আর কি একটা দুটো করে নেওয়া হয়েছে। মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নেওয়া হয়েছে, এই যে আমার জন্য দুটো প্যান্ট, আর এই যে সোনার জন্য অ্যাশ কালারের একটা প্যান্ট, আর এই যে ইভানের জন্য একটা গেঞ্জি। আর এইদিকে এই দেখো এই যে দুটো যে টপ, এই দুটো টপ আমি নিয়েছি। আর এখানে যে মেরুন কালারের টপটা, এই যে এটা আমার সোনার জন্য নেওয়া হয়েছে ফুল হাতা। এদিকে আমার দুই ছেলে মেয়ে দেখো কি ব্যস্ত, খাবার কিনেছিল তার মধ্যে এই খেলনা দুটো পেয়েছে, তো সেটা নিয়েই খেলছে। আর এখানে এই যে পাঁপড় আর দই কিনেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।